সারা বাংলাদেশে জামাত এবং এনসিপি যে তাণ্ডব বিএনপি নিয়ে চালাচ্ছে, তারই প্রতিবাদে আজকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে পথসভার সম্মানিত সভাপতি, প্রিয় সহযোদ্ধা বন্ধু, সাবেক ছাত্র নেতা, 23 নং ওয়ার্ড বিএনপি বিপ্লবী সভাপতি আমিনুল ইসলাম আমিন, উপস্থিত আছেন প্রিয় সহযোদ্ধা বাবলু, সাবেক যুবদল নেতা, 23 নং ওয়ার্ড বিএনপির 25 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক তাসাদ্দুক হোসেন বাবলু, উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী ফসল স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাবেক আহ্বায়ক চকবাজার থানার সহযোদ্ধা বন্ধু আনিসুর রহমান আনিস, উপস্থিত আছেন যুবদল চকবাজার থানার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বাবু, উপস্থিত আছেন 23 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান রিপন, উপস্থিত আছেন যুবদল নেতা হাসান সোহেল, যুবদল নেতা নাসিরুল্লাহ নাসির, নাদিম, উপস্থিত মনি সহ উপস্থিত আরমান সরব সহ উপস্থিত সবাইকে আজকে তাৎক্ষণিক মিছিলে যোগ দেওয়ার জন্য প্রথম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন গত 2-3 দিন পূর্বে আমাদের মিটফোর্ড এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যে হত্যাকাণ্ডটি বিএনপির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। মূলত এই হত্যাকাণ্ডে যিনি হত্যা হয়েছেন এবং যিনি হত্যা করেছেন তারা কেউ লালবাগ চকবাজারের কোতালির কোনো বাসিন্দা নয়। বন্ধুগণ, মূলত মিটফোর্ড রজনী বোস লেনে এখানে একটি চোরাই চক্র আছে, যেখানে সারা বাংলাদেশ থেকে এই বিদ্যুতের তার চুরি করে এনে বিক্রি করা হয়। এখানে একটা বিশাল একটা সিন্ডিকেট আছে, তাদের এই সংঘবদ্ধ চক্র তাদের অভ্যন্তরীণ নিজেদের বাগবটরা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কোনো হত্যাকাণ্ডে বিএনপি সমর্থন করে না। নেতা তারেক রহমান এই জুলাই আগস্টের পরপরই উনি সবাইকে একটি মেসেজ দিয়ে দিয়েছিলেন যে শান্ত রাখো বাংলাদেশ, শান্ত রাখো বাংলাদেশ। কিভাবে শান্ত রাখতে হবে? ধৈর্য এবং সহনশীলতার মধ্যে দিয়ে বাংলাদেশকে শান্ত রাখতে হবে। আজকে কিছু হাইব্রিড আছে এবং কিছু সাবেক যে স্বৈরাচার ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা, এরা বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করে এই বিএনপিকে আজকে দোষারোপ করছে। আজকে আমরা সবাইকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, এই দেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না, ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না। আর বিএনপির মধ্যে তাদের অবস্থান তো কোনোদিনই হবে না। আজকে প্রতিটি নেতা কর্মীকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে যে নতুন ষড়যন্ত্র হচ্ছে, বিএনপি রুখো ষড়যন্ত্র হচ্ছে, এই বিএনপি রুখে দাও। এই ষড়যন্ত্রের মধ্যে জামাত এবং এনসিপি সামিল হয়েছে। আজকে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলতে চাই যে এই যে ছাত্র সমন্বয়রা যারা আজকে দেশের ক্ষমতা কুক্ষিগত করে তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করেছে, যেটা আমরা বিগত দিনে 17 বছর আওয়ামী লীগকে দেখেছি, এইভাবেই তারা দেশ পরিচালনা করেছে। সংগ্রামের সাথে বন্ধুগণ, জুলাই আগস্টে আমরা এখানে প্রতিটা নেতা কর্মী আমরা জড়িত ছিলাম। জুলাই আগস্টে আমরা কারাবরণ করেছি। এই হাসিনা পতনের মধ্যে দিয়ে আমাদের অংশদায়িত্ব সবচেয়ে বেশি। তারেক রহমানের নির্দেশে আমাদের প্রতিটা নেতা কর্মীকে আমরা জুলাই আগস্ট সংগ্রামে আমরা মাঠে নামিয়েছি। আজকে এই যে ছাত্রলীগের সাবেক নেতারা যারা আজকে সমন্বয় এসেছে বাংলাদেশের মসনদে বসে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অপরকে আমরা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলতে চাই
যে সমন্বয়কারীরা একাত্তর সংগ্রাম করে নাই, এই সংগ্রাম আমরা সবাই মিলে করেছি। আপনি এই সরকার পরিবর্তন করে যারা এই সমন্বয়কদের মধ্যে ছিল, যারা ভালো লোক ছিল তাদেরকে আনে, যারা ফ্যাসিস্টের আমলে ছিল তাদেরকে আপনি অবশ্যই বিতাড়িত করবেন। অন্যথায় আপনি মনে রাখবেন শেখ হাসিনা যে পথে গিয়েছে আপনারাও সেই পথে যাবেন। বেশি দেরি নয়, তারেক রহমানের নির্দেশ শান্ত রাখো বাংলাদেশ। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী 17 তারিখে আমাদের এই মিটফোর্ড হত্যাকাণ্ডের বিষয়ে সারা বাংলাদেশে যে বিএনপির উপরে দোষারোপ করা হয়েছে, এর জন্য আগামী 17 তারিখ আমাদের বিক্ষোভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সেখানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত পথসভা এবং সমাবেশ এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া